আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, যে যেখানে আছেন অবশ্যই ভালো আছেন আশা করি। সবার জন্য দোয়া রইল, সবাই আমার সালাম নিয়েন, সবার জন্য আন্তরিক মোবারকবাদ রইল। সবাই পবিত্র রজব মাসের বরকতপূর্ণ দোয়াটি বেশি বেশি পাঠ করবেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়াবাল্লিগনা রমাদান। সম্মানিত দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি, আপনারা আপনাদের জায়গা থেকে মতামত জানাবেন। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। মানুষ ভুলে যাবে, ভুল করবে, এটা মানুষের অভ্যাসের সৌন্দর্য। আবার সংশোধন হবে, সেটা তার চেয়েও সৌন্দর্য। সম্মানিত দর্শক, আমি যে বিষয়টি নিয়ে আলাপ করতে চাচ্ছি, শেয়ার করতে চাচ্ছি, সেটি হলো এক নেতার এক ভোট, এরকম কিছু নেতাদেরকে নিয়ে। সম্মানিত দর্শক, বৃহত্তর প্রাচীনতম গৌরবোজ্জ্বল যার ইতিহাস, সেই বাংলাদেশ আওয়ামী লীগ জন্মগ্রহণ করেছিল 1949 সালে 23শে জুন। এর পরে বাংলাদেশের যে দ্বিতীয় বৃহত্তর জনপ্রিয় রাজনৈতিক দল আম জনতার রাজনৈতিকের স্থান, এমন একটি দল যা সেই 1949 সালে 23শে জুন থেকে শুরু করে প্রায় 28-30 বছর পর জন্মগ্রহণ করেছিল। কথা ছিল, এই দুইটি দল থেকে কিছু সুযোগবাদী নেতারা বের হয়ে টুকরা টুকরা দল করেছে। এই টুকরা দলের প্রেসিডেন্ট হয়েছে। তাদের এই বাংলাদেশে অন্তত খাওয়া নেই। যারা দল থেকে বের হয়ে, এই বৃহত্তর দল থেকে বের হয়ে, এই বৃহত্তর দলের আদর্শ থেকে বের হয়ে এক নেতার এক ভোটের এক নেতা হয়েছে, সেই দলের প্রেসিডেন্ট হয়েছে, মুষ্টিময় 2-4 জন লোক জোগাড় করে, তাদের অন্তত বাংলাদেশে তাদের খাওয়ার নেই। তারা ব্যক্তি ইমেজ তৈরি করেছে, বৃহত্তর রাজনৈতিক দলের ছায়া তলে থেকে তাদের পরিচিতি লাভ করেছে, ব্যক্তি ইমেজ তৈরি করেছে, অর্থ তৈরি করেছে, শক্তি তৈরি করেছে, তার একটি রাজনৈতিক জায়গা তৈরি করেছে। তারপর সে মতের অমিলের কারণে সে বের হয়ে গেছে। এরকম বাংলাদেশে দুই দল থেকে অনেকগুলা টুকরো পার্টি হবে, যার এক ভোট এক নেতা। এখানে আমরা একটু গভীরভাবে চিন্তা করলে দেখতে পারি, বেশি বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপিতে এরকম ভাঙ্গন, এরকম ছোট ছোট দলের উত্থান, ছোট ছোট দল গঠন, দলের সুসময়ে তারা বড় বড় পদে থেকে দলের দুঃসময় তারা সুযোগ বুঝে কেটে পড়ে, এরকম বেশিটাই বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির দলে বেশি। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্ত মনাদের নিয়ে বিভিন্ন দলের, বিভিন্ন জাতি ধর্মের, বিভিন্ন মত অমতের, বিভিন্ন মত পথের ব্যক্তিদেরকে নিয়ে একটি উদারনৈতিক গণতান্ত্রিক দল গঠন করেছিলেন। সম্ভবত এই জন্যই মতের মিল না হলেই তারা বের হয়ে একটি দল গঠন করতেছে। আজকে আমরা দেখতে পারি কর্নেল ওলি, এলডিপি, এই বীর বিক্রম কর্নেল ওলি, ডক্টর মোহাম্মদ কর্নেল ওলি, উনি, আমি যতটুকু জানি, ওনার নেম প্লেট দেখেছি আমি সাতখানি এলাকায়, উনি যোগাযোগ মন্ত্রী ছিলেন। উনি বিএনপির আমলে যোগাযোগ মন্ত্রী থেকে উনি অর্থ কামিয়েছেন, রাষ্ট্রীয় মর্যাদা কামিয়েছেন, পরিচিতি লাভ করেছেন। যদিও বা উনি বিএনপির প্রতিষ্ঠাতাকালীন সদস্য প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে তিনি রাজনীতি করেছেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে যুদ্ধ করেছেন, যুদ্ধের ময়দানে ছিলেন, উনি একজন বীরোত্তম। এই বিশিষ্ট ব্যক্তি দলের সুসময় দলে ছিলেন। দল যখন ক্ষমতায় নাই,
তখন সুযোগ বুঝে কেটে পড়েছেন, একটি দল গঠন করেছেন। কেন? মতের অমিল। হয়তো বর্তমান চেয়ারম্যান যিনি মাননীয় তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাননীয় তারেক রহমান, হয়তো ওনাকে মানতে পারেন না, এমন কিছু আমরা শুনেছি। তাই উনি বের হয়ে একটি দল গঠন করলেন। আচ্ছা, এই দল গঠন করার পর কি হয়েছে? ওনার দল কি কোনো দিন আলোর মুখ দেখেছে? সেই দল ভেঙে আবার দুই টুকরো হয়েছে। একটা জিনিস হয়েছে, সেটা হয়েছে দলের প্রেসিডেন্ট হতে পেরেছেন। এ দলে থাকলে তার দলের প্রেসিডেন্ট হতে পারতেন না। এরকম ব্যারিস্টার নাজমুল হুদা দলের সুসময় ছিলেন, আজ দুঃসময়ে দল থেকে কেটে পড়েন। উল্টো দলকে হয়রানি করেছেন। উল্টো ব্যারিস্টার নাজমুল হুদা দলের জন্য মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছিলেন। বিরোধী দলের নেত্রী, তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী, তাকে ব্যারিস্টার নাজমুল হুদা প্রেসক্রিপশন দিতেন, প্রেসক্রাইব করতেন কীভাবে দল চালাইতে হবে, কী করতে হবে, কোথায় কী। বড় পেরেশানি দিয়েছেন এই ব্যারিস্টার নাজমুল হুদার দল। একটি দল গঠন করে আজকে কার চক্রান্তে তিনি করেছেন আমি জানি না। তিনি এখন প্রয়াত। এই জাতি ওনাকে ভালো চোখে দেখেনি, এই জাতি ওনাকে ক্ষমা করবে না। উনি বড় পেরেশানি দিয়েছে এই জাতীয়তাবাদী বিএনপিকে। এর সাথে যোগ দিয়েছে মুবিন সাহেব, তৈমুর আলম খন্দকার। এরা সবাই বিএনপির নিয়ামত খাওয়া লোক। এরা বিএনপির দুঃসময় বের হয়ে গেছে মতের অমিলের কারণে। আরে ভাই, মতের অমিল তো থাকবে, এটা তো গণতন্ত্রের সৌন্দর্য, এটি গণতন্ত্রের বৈশিষ্ট্য। এক জায়গায় মত থাকবে, মতের অমিল থাকবে। একটি বাগানে যেমন হরেক রকমের ফুল থাকে, অনেক ফুল থাকে যা কোনো কাজে আসে না, তারপর ফুলের বাগানে ফুল থাকতেই হবে। শুধু তো গোলাপ থাকবে না, শুধু তো রজনীগন্ধা থাকবে না, শুধু তো বকুল ফুল থাকবে না, সুবাস আসে না, কাজে লাগে না, এমন অনেক ফুল থাকবে একটি বাগানে। তাই গণতন্ত্রের সৌন্দর্য মতের অমিল, সমালোচনা করা, বিরোধিতা নয়, সমালোচনা করা। সম্মানিত দর্শক, এরকম বৃহত্তর আওয়ামী লীগেও অনেকজন ফাটল ধরিয়েছে, অনেকজন বের হয়ে মতের অমিলের কারণে তারা দল গঠন করেছে। তাহলে আমরা দিন শেষে কী দেখেছি? সেই পড়ন্ত বিকালে তারা আবার সেই যার দলে অথবা বিপরীত দলের ছায়াতলে তারা আসর জমিয়েছেন। এক্ষেত্রে আমরা বলতে পারি AKM বদরুদ্দোজা চৌধুরীর বিকল্প ধারা। তিনি পড়ন্ত বয়সে পড়ন্ত বিকেলে এসে একটি দল গঠন করলেন, বাপ বেটার একটা দল। বাহ, চমৎকার! এই একজন এমপি হইতে পারলেই, একটি দল গঠন করে শুধু এমপি হতে পারলেই তাহলেই বেশ, এর চেয়ে আর পাওনা কিছু নয়। তবে পাওনা পেয়েছে একটি দলের প্রেসিডেন্ট, নিজের দলের নিজের প্রেসিডেন্ট হয়েছে। সেখানে তার কারো ভোট লাগে না, কারো মতামত লাগে না, এটা তো তার নিজস্ব সম্পত্তি। তাই দিন শেষে তারা কোনো না কোনো দলের ছায়াতলে এসে তারপর এমপি হয়েছে, সংসদে গিয়েছে, সরকারের রাষ্ট্রের সুযোগ সুবিধা ভোগ করেছে। এই তো। আর বলবো, মতের অমিল হলেই কি বের হয়ে যেতে হবে? মতের অমিল থাকবে, কুচক্রান্ত থাকবে। এজন্য কি দল থেকে বের হয়ে যাব আমি? দলে থাকলে যে আপনার দাম, আপনি দলে একজন কর্মী হয়ে থাকেন, তারপর আপনার দাম আজীবন দাম। আপনি দুনিয়ায় থাকতে দাম, আপনি যখন প্রয়াত হয়ে যাবেন তারপরও দাম আপনার। আর আপনি যদি দল থেকে বের হয়ে যান, দলকে ভাঙ্গন ফাটল সৃষ্টি করেন, নিজেটা দল গঠন করেন, তাহলে আপনার দাম কি? এই যে কিছুদিন আগে বিকল্প ধারার প্রেসিডেন্ট AKM বদরুদ্দোজা চৌধুরী ইন্তেকাল করেছেন। তিনি কি রাষ্ট্রীয় মর্যাদা পেয়েছেন? দলের কোনো মর্যাদা পেয়েছেন? আর যদি সেই বরাবরই বিএনপির থাকতো তাহলে কি হতো? পুরো চিত্র আলাদা হতো। সম্মানিত দর্শক, আমি বলতে চাই টুকরো রাজনীতি নিয়ে কথা। এক ভোট এক নেতা, এদেরকে বয়কট করা উচিত। যে প্রাচীন দুটি দল আছে, এই দুটি দলেরই উচিত একলা চলো, নিজেরা চলো। এই মুষ্টিময় এক ভোট এক নেতার এক ভোট, এদেরকে গুরুত্ব না দেওয়া, এদেরকে দলে না বিরানো। এদেরকে বিরেলে কি হয় জানেন? আরও বদনাম হয়, মূল দলের চক্রান্ত আরও বাড়ে। সেজন্য সবাইকে হুঁশিয়ার থাকতে হবে। যেমন বাংলাদেশের প্রাচীনতম আওয়ামী লীগ বিগত 16 বছরে টুকরো দলকে এক ভোট এক নেতার এরকম অনেক নেতাকে
তাদের দলে বেরিয়েছিলেন স্বার্থ হাসিল করার জন্য। নিজেরও স্বার্থ হাসিল হয়েছে, আর এক ভোট এক নেতা যিনি সেখানে জমিয়েছেন বীর, তারও স্বার্থ হাসিল হয়েছে। আখের গুছিয়েছেন, মন্ত্রী হয়েছেন, রাষ্ট্রীয় মর্যাদা পেয়েছেন, রাষ্ট্রের হালুয়া রুটি খেয়েছেন, কত সুন্দর ভাগাভাগি করে। তাই এই টুকরো দলকে আমরা বয়কট করি। বৃহত্তর রাজনৈতিক দলের প্রতি আমাদের আহ্বান থাকবে, জনসাধারণের আহ্বান থাকবে, আকুল আবেদন থাকবে, আপনারা এই এক ভোট এক নেতা, এক নেতা এক ভোট, এদেরকে আর দলের ভিড় করিয়েন না, এদেরকে আর নিয়েন না, আপনারা এদেরকে বয়কট করেন। আপনারা আপনাদের মতন করে চলেন। একজন ব্যক্তি কর্নেল অলির মতন লোক, বদরুদ্দোজা চৌধুরীর মতন লোক, তারপর ব্যারিস্টার নাজমুল হুদার মতন লোক, শামসুর মুবিনের মতন লোক, তৈমুর আলম খন্দকারের মতন লোক বেরিয়ে গেছে না, দল থেকে বের হয়ে গেছে না? তাতে কি হয়েছে? দল কি অচল হয়ে গেছে? প্রকৃতি শূন্যস্থান পূরণ করে দেয়। তাদের মতন লোক যদি না থাকে, দল কি বেঁচে থাকতে পারেনি? আজ পর্যন্ত বেঁচে থাকেনি, থাকবে, আগামী দিনেও থাকবে। এরকম যদি আরও 50 জন বের হয়ে যায়, স্বার্থন্বেষী চক্রান্ত করে, নিজের স্বার্থের সাথে না মিললে বের হয়ে যায় দল থেকে, তা দলের কিছু আসে যায় না, বরঞ্চ পক্ষান্তরে তাদেরই ক্ষতি হবে। তারাই যদি কিছু হতে চায়, মেহনতি দুঃখী মানুষের খেদমত করতে চায়, সেবা করতে চায়, এই দলের ছায়াতলে আসতেই হবে, ছায়াতলে আসতেই হবে। তেমন আওয়ামী লীগেও আব্দুল কাদের সিদ্দিকী বের হয়ে গেছে, আরও অনেকজন বের হয়ে গেছে। আবার টুকরো কোনো দল তাদের সাথে জমিয়েছে, ভিড় জমিয়েছে, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, তারপর মুজিবুল মাইজভান্ডারির, তারপর তরিকত ফেডারেশন, কত কিছু যাদেরকে চেনাও যায় না, এই জাতি চেনেও না, তাদেরকে তাদের দলে নিয়ে দল বাড়ি করার চেষ্টা করেছেন। আসলে কি দল বাড়ি হয়েছে? দল বাড়ি হয় না, বরঞ্চ আরও ক্ষতি হয়েছে। ত্যাগী নেতারা স্থান পায় না তাদের কারণে। তাই উভয় দলের প্রতি আমাদের আহ্বান, রাজনীতি আপনাদের জন্য, আপনারা রাজনীতি করেন। আমরা সাধারণ জনগণ আপনাদের কাছে চাই সুন্দর রাজনীতি, আদর্শবান রাজনীতি, মিলের রাজনীতি, সহমতের রাজনীতি, সমালোচনার রাজনীতি, প্রকৃত গণতন্ত্রের রাজনীতি, রাষ্ট্রের উন্নয়নের রাজনীতি, দুঃখী মেহনতি মানুষের ভাগ্য উন্নয়নের রাজনীতি। আপনারা এক নেতা এক ভোট, এক ভোট এক নেতা, এদেরকে আর দলে নিয়েন না, এদেরকে বয়কট করেন। এদের কারণে আপনাদের ত্যাগী নেতারা স্থান পাচ্ছে না, ত্যাগী নেতারা চক্রান্তের শিকার হচ্ছে। তাই সম্মানিত দর্শক, আমি যে আমার আহ্বানগুলো জানাইলাম, আপনি আপনার কাছে কি জমা আছে, আপনি কি দেখতেছেন রাজনীতির ব্যাপারে, এই টুকরো দলের ব্যাপারে আপনার কি মতামত, আপনারা জানাবেন, আমার ভুলগুলো ধরিয়ে দেবেন। সবার আগে ভাবতে হবে ব্যক্তির চেয়ে দল বড়, আর দলের চেয়ে দেশ বড়, সবার উপরে দেশ। এই দেশ বাঁচলে আমি আপনি বাঁচব। তাই সম্মানিত রাজনীতিবিদরা, বিজ্ঞ রাজনীতিবিদদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা সুশীল সমাজের সমালোচনাকে গ্রহণ করার সে মন তৈরি করেন, সে চিন্তা তৈরি করেন। আপনারা যখন ক্ষমতায় যাবেন, যে দল যে সময় ক্ষমতায় যায়, তার ব্যক্তিগত সুশীল সমাজ ছাড়া, দলীয় সুশীল সমাজ ছাড়া আর কারো কথা আপনারা মানতে পারেন না, সমালোচনা মানতে পারেন না। এটা গণতন্ত্রের সৌন্দর্য নয়। সেজন্যই বারবার প্রত্যেকটি দল বিপদে পড়ে। তৃতীয় ব্যক্তির কথা শুনতে হবে, তৃতীয় ব্যক্তিকে সুশীল সমাজ, দলীয় সুশীল সমাজ না। বিগত সরকার বাহাদুর আমরা দেখেছি, বিগত সরকার বাহাদুর সুশীল সমাজের কথা শুনতেই চান নাই, কোনো পাত্তাই দেন নাই, তারা কিছু বোঝে না। সব বিগত সরকার বাহাদুরের দলীয় সুশীল সমাজ, দলীয় সাংবাদিক, তারা নিজেরাই সব কিছু বোঝে। আর কেউ কোনো কথা বললেই, কোনো মতামত দিলে, কোনো কিছু সমালোচনা করলেই ট্যাগ লাগাই দিতেন। এটা বড় দুঃখ, এটা বড় লজ্জার। এজন্য গণতন্ত্র আজ পর্যন্ত দাঁড়াতে পারেনি। আজকে 1971 সালের স্বাধীনতার পর বারবার হোঁচট খেয়েছে গণতন্ত্র বাংলাদেশের। তাই আপনারা সংশোধন হন, আপনারা উদার মনের হন। আপনারা মুখে যেভাবে স্বাধীনতার কথা বলেন, 71-এর চেতনার কথা বলেন, 71-এর চেতনা কি? মানুষের কণ্ঠনার কি রোধ করা, গণতান্ত্রিক পথকে রোধ করা, বন্ধ করে দেওয়া, তথাকথিত নির্বাচন করে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া? এ কি 71 সালের পাওনা, 71 সালের ধ্যান ধারণা? তাই আমরা সংশোধন হই।
আমরা সংশোধন হই, আমরা টুকরো দলকে বয়কট করি। এক নেতা এক দল, এক নেতা এক ভোট, এমন নেতাদেরকে আমরা আর দেখতে চাই না। বড় বড় দলের পাশে আর আমরা দেখতে চাই না। এদের কারণে ত্যাগী নেতারা স্থান পায় না। ত্যাগী নেতাদেরকে আপনারা কষ্ট দিয়েন না, মনে কষ্ট দিয়েন না ত্যাগী নেতাদেরকে। তারা যারা তৃণমূল পর্যায়ে রোদে বৃষ্টিতে ভিজে দলকে যারা আগলে রেখেছে, দলের নিদানকালে যারা পাশে দাঁড়িয়েছে, মাঠে ময়দানে রাজনীতি করছে, যারা মানুষের মেহনতি দুঃখী মানুষের জীবন ডেভেলপ করার জন্য আজীবন সংগ্রাম করতেছে, তাদেরকে আপনারা পাশ কাটিয়ে যাবেন না। আজকে টুকরো দলকে আপনি স্থান দেবেন, এরা ঝরে পড়বে। এরা ঝরে পড়লে আপনারই ক্ষতি, কারণ টুকরো দলরা সময় বুঝে বের হয়ে যাবে, উড়াল দেবে। সম্মানিত দর্শক, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।